এখানেই শেষ নয়, আমরা আজকে এসেছি চাকদা নদিয়া ইটভাটাতে। পিছনটা দেখে বুঝতেই পারছো। তো এটা আমাদের এখানে শেষ নয়, দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা চাকদা নদিয়ার ইটভাটার শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করছি। এখানে আমাদের 120 জন শ্রমিক আছে। তো আজকে আমাদের মেনু কাতলা মাছ, এটা দেখতেই পাচ্ছ। কাতলা মাছের ঝোল হবে, মুড়ি ঘন্ট হবে, পটল ভাজা হবে, ভাত হবে, আর একটা করে আইসক্রিম দেওয়া হবে। তো দেখতে থাকো, এখানেই শেষ নয়। এখানেই শেষ নয়, দেখতে পাচ্ছ কাতলা মাছের সাইজ কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমি এবার মাছের আঁশ সরানো শুরু করব, ঠিক এমনভাবে। এখানেই শেষ নয়, তোমরা দেখেছো ওদিকে মাছ কাটা চালু হয়ে গেছে, আর আমরা সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছি। যেমন আমি শুরু করেছি পেঁয়াজ কাটা, আর এদিকে মাসিমা লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি টমেটোটা কেটে নিচ্ছি। আমার আদার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে নেব। আর আমি এখানে পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজ কাটটা কেমন লাগছে? আমার তো খুব মজা লাগছে। কাকে বলছে? এখানেই শেষ নয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, গ্যাস ওভেন সেট হয়ে গেছে। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই কড়াই কোথায়? কড়াই নিয়ে এসো, কড়াই নিয়ে এসো, কড়াই বসিয়ে দাও। আমরা কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমরা ভেজে নেব মুগ ডালটা। ওকে, আমরা এবার এটাকে ধীরে ধীরে ভেজে নিই, সময় লাগবে। ওদের মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। দিয়ে দাও, দাও 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 দাও। দেখো বন্ধুরা, সমস্ত আদা আমি হামনদিস্তার সাহায্যে পিষে নিচ্ছি, দেখতে থাকো। মাছের মাথাগুলো ভেজে নেব, তার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দাও দাও দাও, এই খুন্তি দাও, খুঁজে দাও, গ্যাস বন্ধ করে দাও। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ওটা। হ্যাঁ, এখানেই শেষ নয়, আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে, যেটা আমরা মুড়ি ঘন্টই দেবো। এবার তুলে নিই। এবার এই তেলেই আমরা আলুটা ভেজে নিই। তো দিয়ে দাও, আলু দিয়ে দাও। সাবাস, এখানে শেষ নয় বন্ধুরা, দেখতে থাকো। এখানেই শেষ নয়, আমাদের মাছের ঝোলে আলু অলরেডি ভাজা হয়ে গেছে। তো তুলে নিই। সুজয় একটু হেল্প করো। হ্যাঁ, আলুগুলো বেশ লাল লাল হয়েছে। এর ভিতরে না, এর ভিতরে না, একটু কাট করে নাও, কাট করে নাও। কড়ায় তেল গরম হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে যে আমরা মুগ ডালটা বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা। একটু ওগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর দেবো দাদা। এদিকে দেখো, আমি ডালের জন্য মশলাটা রেডি করছি, আর আমার দাদা ওইদিকে মাছটা ভেজে নিচ্ছে। এবার দিয়ে দেবো রসুনটা। নাড়া দাও সুজয়। হ্যাঁ, এবার দিয়ে দেবো আদাটা। নাড়া দাও সুজয় ভালো করে।
এবার দিয়ে দেব টমেটো। দাদা দেখিয়ে দে কতটা পরিমাণ দেব। দেখ দাদা, আর দেবো? হ্যাঁ। এই তোদের মাছের মাথা ছোট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ধনিয়া পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার, এবার দিয়ে দেবো হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার। পরে দেখবো আর লাগে কিনা, প্রয়োজন মতো দেবো। এখানে শেষ নয় বন্ধুরা, দেখতে থাকো। মশলাটা কষে গেছে, যাতে নিচে লেগে না যায় তার জন্য দিয়ে দেবো হালকা কিছু জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বাস, দাদা এবার মাথাটা দিয়ে হ্যাঁ, দিই, এবার মাছের মাছের মাথাটা মাথাটা। দিয়ে হ্যাঁ, দে। মাছের মাথাটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কিছুটা ডাল। সুজয়, এদিকে সর, দেখি ঢেলে দিয়ে এবার আমার কাছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বাস, ঠিক আছে? হ্যাঁ। দিয়ে দিচ্ছি গরম মশলা। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ডালটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানেই শেষ নয়, আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তুলে নিই। আমাদের ডাল অলরেডি হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। মাছ ভাজার যে তেল বেঁচেছিল ওই তেলের ভিতরে আমরা মাছের ঝোলটা রেডি করে নেব। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি আর দারচিনি। এটাকে একটু ভেজে নেব। আচ্ছা, একটু সরে যাও একটু। দিয়ে দেবো গোটা জিরে, এবার দেবো 5 ফোড়ন, দেবো কেটে রাখা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। টমেটো 50% সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব, গোল্ডেন ফ্রাই পর্যন্ত। দেখতে থাকো। এখানেই শেষ নয় বন্ধুরা, এখানেই শেষ নয়। আমাদের কাতলা মাছ আলু দিয়ে ঝোল হবে। তো পেঁয়াজ আর টমেটোটা অলরেডি গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা পেস্ট, দিয়ে দেবো রসুনের পেস্ট। এটাকে একটু ফ্রাই করে নিই। এখানেই শেষ নয়, দেখতে থাকো। দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো ধনে পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার আর লাল লঙ্কা পাউডার। এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে যত সময় তেল না ছেড়ে দেব তত সময় আমরা ফ্রাই করতে থাকবো। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, এখানে আমি 4 প্যাকেট ব্যবহার করছি। এবার দিয়ে দেবো জল। বন্ধুরা, এখানেই শেষ নয়। তো আগে দেখেছিলাম আমাদের মাছের ঝোল যেটা করা হচ্ছিল, গ্রেভিটা রেডি হয়ে গেছে অলরেডি। তো আমি প্রথমে এই মাছগুলো দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেব, আবার তুলে নেব। আলুটা এখন দিচ্ছি না, কেননা পরে দেরি হয়ে গেলে না আমাদের মাছগুলো ভেঙে যাবে, যার জন্য এই প্রসেসটা আমরা ব্যবহার করছি। তো
তো মাছ ঢেলে দিই। এটাকে কিছু সময় ফুটিয়ে নেবো। প্রথমে একটু নাড়িয়ে নিই, হালকা নাড়িয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এখানেই শেষ নয়, ঠিক আমি যেমনটা বলেছিলাম গ্রেভির ভিতরে মাছটা দিয়ে দিয়েছিলাম, অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নেব। এখানেই শেষ নয়, আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। হ্যাঁ, এবার একটু নাড়িয়ে দেবো ওটাকে। আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। ফাইনালি আমরা গরম মশলা দিয়ে দেবো, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এখানেই শেষ নয়, এবার পটল ভাজার জন্য পটলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো পটলগুলো। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট রাউন্ডের পটল ভাজা কমপ্লিট। চলো এবার তোলা যাক পটল ভাজাগুলো। আমাদের সমস্ত রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, বাকি রয়েছে শুধু ভাতটা। জল গরম হয়ে গেছে, সঞ্জয় চালটা দিয়ে দাও। মাটি মাটি। এখানেই শেষ নয়, আমাদের 3 রাউন্ড ভাত অলরেডি হয়ে গেছে। তো এটা লাস্ট রাউন্ড ছিল, তো নামিয়ে দিই। আমরা আমাদের এটা দ্বিতীয় পর্ব, আমরা এরকম প্রোগ্রাম করে থাকি। তো আমাদের সংস্থার নাম হচ্ছে এখানে শেষ নয়। এর লেখা আছে, आप लोग हिंदी वाले हैं सारे? আচ্ছা, বাংলা বোঝে। আচ্ছা, তো এখানে শেষ নয় আমাদের চ্যানেলের নাম। तो আপনারা সবাই এক ডেকে চলে এসেছেন, আমরা ভীষণ খুশি হয়েছে। हम लोग बहुत खुश है। तो हम जितने अरेंजमेंट किया है थोड़ी सी खुशी से खा लेना। तो अभी हम स्टार्ट करेंगे चावल से। আমি সুজয়, তাহলে ভাত দেওয়া শুরু করো। আমি ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে বেরিয়ে যান, এদিক দিয়ে বেরিয়ে যান, কষ্ট করতে। হ্যাঁ, এবার আমরা দিয়ে দেব পটল ভাজা। এবার দিয়ে দেবো মাছ। সঞ্জয়, তুমি আমার পিছন পিছন মাছের ঝোল দিও। হ্যাঁ, नहीं रे कुछ यार। ডাল ডাল কে দিচ্ছ দাও। এখানে শেষ নয়ের পর্ব থেকে বলছি, আমাদের এটাই শেষ মেনু, আইসক্রিম। আচ্ছা, আপনারা কেউ উঠবেন না এখান থেকে, সবার লাস্টে একটা করে আইসক্রিম দেওয়া হবে। আচ্ছা, দিয়ে দাও সঞ্জু, দিয়ে দাও। আচ্ছা রিনা, তুমি চামচ দিয়ে দাও একটা করে, তাড়াতাড়ি করবে, একটু হাত চালিয়ে। দাঁড়া দাঁড়া, দাও দাও দাও। বন্ধুরা, এখানে শেষ নয়। তো এখানে শেষ নয়, আমাদের আজকে দ্বিতীয় পর্ব ছিল, সেটা বলেই দিয়েছি। তো আজকে প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যত সব প্রোগ্রাম এবং আমরা যত সব কষ্ট হোক যাই হোক মেহনত করছি, সব তোমাদেরই আশীর্বাদ। তোমাদের সকলের আশীর্বাদ ছাড়া আমাদের দ্বারা কখনো সম্ভব না। আর হ্যাঁ, শুধু আশীর্বাদ
এটুকুই নয়, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, তার জন্য আমরা সাফল্য হয়েছি। আচ্ছা, তো এখানে শেষ নয় পক্ষে আজকে আমাদের ভিতরে আছে সুজয় বিশ্বাস, স্বর্গীয় সত্যচরণ বিশ্বাসের আজ প্রথম মৃত্যুবার্ষিকী, তার উপলক্ষে আমাদেরকে বেশ কিছু কন্ট্রিবিউশন দিয়েছে। তাছাড়াও সচিন ঘোষের বাড়ি মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে। আচ্ছা, আছে মিলন অধিকারী মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, জয়ের বাড়িটা কোথায়? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। আর আছে পিন্টু পালের বাড়ি কোথায়? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। তো এছাড়া আরো আছে। আচ্ছা, আছে হলো অনিমেষ মানি, ইনি আছে মধ্যমগ্রামী বাসিন্দা। আর রয়েছে মল্লিকা বদ্য, উনিও মধ্যমগ্রামেরই বাসিন্দা, উনিও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা এরকম কাজ আরো করতে পারি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, ভালোবাসা দিয়েছো, আরও আমরা অনেক ভালোবাসা পাই। সাহায্যের হাতটা আর্থিক দিক থেকেও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, আমরা এরকম প্রোগ্রাম দেখাতেই থাকবো। তো এখানেই শেষ নয়, এখানেই